প্রশ্নটা অনেকটা এরকম যে ভালোবাসার পর কি আবার বন্ধুত্ব হতে পারে? মানে সহজ করে বললে, তুমি একজনের সাথে রিলেশনশিপে ছিলে, তারপর তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, তারপর কি তার সাথে বন্ধুত্ব রাখা যেতে পারে, বা বন্ধুত্বটা কি বিল্ড আপ হতে পারে? আপাত দৃষ্টিতে এই প্রশ্নটা খুব সহজ এবং যুক্তিহীন বলে মনে হলেও যারা এই প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কাছে কিন্তু এই কোয়েশ্চেনটা একটা বিশাল বড় কনফিউশন। সো দিস কোয়েশ্চেন ইজ ইম্পর্ট্যান্ট। এই কোয়েশ্চেনটার আজকে আমরা গভীরে ঢুকে রিয়েলিটির বেসিসে সলভ করব এবং তারপর আমাদের কাছে একটা স্বচ্ছ ধারণা, ক্লিয়ারিটি অফ থট আমাদের মধ্যে তৈরি হবে, যেখানে দাঁড়িয়ে আমরা নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবো। সো এই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই কোয়েশ্চেনটা আমি পেয়েছি আগের দিনের ভিডিওর কমেন্ট বক্সে। এই কোয়েশ্চেনটাতে সব থেকে বেশি লাইক পড়েছিল, তাই আমি এই কোয়েশ্চেনটার উপর ভিডিও বানাচ্ছি, এবং আজকের কমেন্ট বক্সে যার কোয়েশ্চেনে সব থেকে বেশি লাইক পড়বে সেই কোয়েশ্চেনটাকে আমি পরের শনিবার বিকেল 4:30টার সময় আনসার করব। আর আজকের ভিডিওর শেষে একটা জবরদস্ত নিউজ আছে, সো শেষ পর্যন্ত থাকো, আমরা এগিয়ে চলি ভিডিওর দিকে। ভিডিওটাকে লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুব জরুরি। যারা সাবস্ক্রাইব করোনি তারা করে নাও, যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা নোটিফিকেশন বেলটা অন করে দাও, কারণ আজকাল বহু মানুষের কাছে কিন্তু নোটিফিকেশন যাচ্ছে না। সো বেল অন না করলে কিন্তু নোটিফিকেশনগুলো নাও পেতে পারো। আর তোমার ভাবনা চিন্তার যত জটিলতা আছে সেটা সলভ করবার দায়িত্ব আমার, সেটা প্রত্যেক শনিবার 4:30টার সময় এরকম প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু চলতে থাকবে। আজকের ভিডিওতে আমি দুটো পার্ট বলবো। এই ভিডিওর প্রথম পার্টটা হচ্ছে রিয়েলাইজেশন, আর সেকেন্ড পার্টটা হচ্ছে অ্যাকশন বেসড অন রিয়েলিটি। ফার্স্ট পার্ট, একটা কথা নিজের নাম এবং ঠিকানার মতো মুখস্থ করে রাখবে। এই জীবনটা অনেক ছোট, আর এই ছোট্ট জীবনটাকে আমাদেরকে সুন্দর করে তুলতে হবে। আবার বলছি, এই জীবনটা অনেক ছোট, আর এই ছোট্ট জীবনটাকে আমাদের সুন্দর করে তুলতে হবে। তুমি বলতে পারবে তুমি কত বছর বাঁচবে? 50 বছর, 60 বছর, 70, হার্ডলি 100 বছর, 1000 বছর বাঁচতে পারবে কি? ইনফ্যাক্ট কালকে তুমি বেঁচে থাকবে কিনা তুমি বলতে পারবে? বলতে পারবে না। জীবনটা জাস্ট ছোট্ট একটা জার্নি, এন্ড ইউ হ্যাভ টু মেক দিস লাইফ বিউটিফুল। কেন বলছি এই কথাগুলো? এই জীবনের প্রত্যেক কটা দিনকে, এত ছোট্ট একটা জীবন, এর প্রত্যেক কটা দিনকে যদি তুমি উপভোগ করতে না পারো তাহলে তোমার লস। চায়ের যেমন প্রত্যেক কটা চুমুককে আমরা উপভোগ করি, এই জীবনের প্রত্যেক কটা দিনকে আমরা উপভোগ করব। বেশিরভাগ ক্ষেত্রে 15, 16, 17, 18 এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কি বলে যে আমার জীবনে কত কষ্ট, ব্রেকআপ হয়ে গেছে, আমার থেকে বেশি কষ্টে আর কেউ নেই। ভাবো, এইটুকুনি ছেলেমেয়েদের বয়সে, এইটুকুনি ছেলেমেয়েদের জীবনে নাকি এত কষ্ট। তারা যখন 30 বছর বয়সে হবে তো লাঠি নিয়ে হাঁটবে তারা তখন। নাম এবং ঠিকানার মতো মুখস্থ করে নাও, জীবনটা ছোট। ইউ হ্যাভ টু মেক দিস লাইফ বিউটিফুল। তো কি করে বিউটিফুল বানাবো? যত শত্রু বাড়বে জীবনে সমস্যা বাড়বে। লাইফের মেন মোটো হবে শত্রু বাড়াবো না। যদি কেউ শত্রু থাকে তাকে বন্ধু বানিয়ে নেবো, আর যে কাউকে শত্রু বানাবো না। আমি কিন্তু লং রানের কথা বলছি। ওই আজকের একটুখানি খিস্তাখিস্তি করে মনের ভিতর আরাম পাচ্ছ ওইসব কথাবার্তা বলছি না, হ্যাপিনেসের কথা বলছি। লাইফকে কি করে আরো সহজ করা যায় সেটা বলছি। আমাদের জীবনে প্রচুর মানুষের সাথে আমরা পথ চলা শুরু করি, রিলেশনশিপে আসি। হতেই পারে তার সাথে তোমার মতের মিল ঘটছে না, হতেই পারে তুমি যেটা চাইছো তার থেকে সেটা তোমাকে দিচ্ছে না, হতেই পারে সে যেরকম এক্সপেক্ট করছে তোমার কাছ থেকে তুমি সেটা দিতে পারছো না। তারপর তোমাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে, তোমরা একসাথে থাকছো না, মনোমালিন্য হচ্ছে, ঝগড়া হচ্ছে, হতেই পারে। মেক শিওর দ্যাট ব্রেকআপ হয়ে যাওয়ার পর সেই মানুষটা তোমার শত্রু হয়ে যাচ্ছে না। বন্ধু হচ্ছে কি হচ্ছে না সেটা পরের ব্যাপার, শত্রু হচ্ছে না এটা হচ্ছে সব থেকে বড় কনসার্ন, যে সে আমার শত্রু হচ্ছে না। যত শত্রু বাড়বে তত জীবনে সমস্যা বাড়বে। বন্ধুত্ব থাকবে কি থাকবে না সেটা পরের ব্যাপার, পরে দেখছি। বেশিরভাগ ক্ষেত্রে সবাই কি করে যে ব্রেকআপ হয়ে যাওয়ার পর যার সাথে মনোমালিন্য হলো, মতের অমিল ঘটে গেল, তাকে খিস্তি করতে শুরু করে। মানে প্রাক্তন বা এক্সকে খিস্তি করতে শুরু করে, তাকে নিয়ে মিমস বানাচ্ছে, তাকে নিয়ে ফেসবুকে তো ভর্তি পোস্ট। একদিন একটা মিম দেখলাম যে হচ্ছে এত মানুষ মারা যাচ্ছে, আমার প্রাক্তনের কেন হচ্ছে না এটা, এই মহামারীতে আমাদের যে রোগ।
ইজ দিস রিয়েলি হিউম্যানিটি? একটা টাইমে তো তুমি তাকে ভালোবেসেছিলে, তোমাদের একটু মতের অমিল ঘটেছে, একটু প্রবলেমস হয়েছে, হতে পারে সে তোমায় ডিচ করেছে বা তুমি তাকে ডিচ করেছো, তাহলে তুমি তার মৃত্যু কামনা করছো? হতে পারে তোমার বন্ধুত্ব রাখতে হবে না তোমাকে। ওয়াই দিস কাইন্ড অফ থিংস? ওয়াই? শত্রুতা রেখো না। এবার চলে যাচ্ছি সেকেন্ড পার্টে, অ্যাকশন বেসড অন রিয়েলিটি। শত্রুতা রেখো না, বন্ধুত্ব রাখতে হবে তাও না, কন্ট্যাক্ট রাখতে পারো। পরিচিত আর বন্ধু এই দুজনের মধ্যে ডিফারেন্স আছে। একজন মানুষের সাথে তোমার 9 মাসে 6 মাসে একবার কথা হয়, সে কিন্তু তোমার বন্ধু নয়, সে কিন্তু তোমার পরিচিত। বন্ধুকে যার সাথে তুমি ট্রান্সপারেন্ট, যার সাথে তুমি সব কথা শেয়ার করছো, সকাল থেকে দিন রাত পর্যন্ত তুমি যা যা হচ্ছে তুমি শেয়ার করছো, তার সাথে তোমার মনের ভালো খারাপ সব দিকগুলো তুমি শেয়ার করছো। হি অর শি ইজ ইয়োর ফ্রেন্ড। বন্ধু একটা অনেক বড় কথা, এবং যে কোনো ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্ব হচ্ছে মেইন ভিত, ঠিক যেমন বাড়ির ক্ষেত্রে ইট। যদি রিলেশনশিপ ব্রেকআপের পর বন্ধুত্বই রাখতে হয়, তাহলে ব্রেকআপ কেন করছো? এগুলো নাটক, এগুলো জাস্ট স্রেফ নাটক। বন্ধুত্ব রাখবো, সম্পর্ক রাখবো না, আরে ভাই নো, হয় না এভাবে। তুমি পারবে তার সাথে ট্রান্সপারেন্ট বন্ধুত্ব রাখতে? পারবে না। ট্রান্সপারেন্সি রাখতে পারবে তোমার আর তার সম্পর্কের মধ্যে? পারবে না। সে যখন অন্য কারোর সাথে নতুন করে লাইফ শুরু করার কথা চিন্তা করবে এবং তোমাকে এসে বলবে, তুমি মেনে নিতে পারবে? পারবে না। তখন তো তোমার ফেটে যাবে। তুমি পারবে নিজে যদি একটা কারোর সাথে তুমি নতুন করে জীবন শুরু করতে চাও, তাই গিয়ে বলতে জানো জানো আমি করছি? পারবে না। তোমাদের মধ্যে যত ধরনের আবেগের কথা হতো, ভালো খারাপ কথা হতো, সেই কথাগুলো সে তোমার ডাক নাম ধরে ডেকে উঠলো, তুমি পারবে নিজেকে কন্ট্রোল করতে? ইউ আর এ হিউম্যান বিং, ইউ আর নট আ রোবট। তুমি পারবে? পারবে না। সব কথার উত্তর হচ্ছে না। আমার মনে হয় ওই ব্রেকআপের পর শুধু তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, নো নো, এসব নাটক ফাটক বন্ধ করো। ওগুলো সিনেমাতে হয়, রিয়েল লাইফে হয় না। রিয়েলিটির বেসিসে ভাবার চেষ্টা করো। ব্রেকআপ হয়ে যাওয়ার পর কন্ট্যাক্ট বন্ধ করে দাও, তাকে সোশ্যাল সাইটে মিউট করে দাও। দরকার নেই তার সম্বন্ধে জানার, তাকে নিয়ে খারাপ কথা বলবারও প্রয়োজন নেই। সে থাক তার মতন, তুমি থাকো তোমার মতন। ব্রেকআপ তো করেছোই এই কারণে, যাতে একসাথে না থাকা হয়। তাহলে আবার কেন থাকার চিন্তা করা? মানুষ একই ভুল বারবার করে, লাইক আ মথ ইন আ ফ্লেম, একটা গান আছে। মথ যেমন আগুনের শিখার দিকে বারবার যায়, মানুষ একই ভুল বারবার করে, একই মানুষকে বারবার ভালোবাসে। কেন একই ভুল বারবার করবে তুমি? ওয়াই? তাকে মিউট করে দাও সোশ্যাল মিডিয়া থেকে। 1 বছর 1.5 বছর বাদে আবার হঠাৎ করে একদিন দেখবে কথা হবে, তখন দেখবে একটা নর্মাল কন্ট্যাক্ট থাকবে, সে তোমার বন্ধু হবে না, পরিচিত হবে। সো আমার মনে হয় রিলেশনশিপের পর বন্ধুত্ব, এটা খুব বোকা বোকা একটা জিনিস। রিলেশনশিপের পর পরিচিত হওয়া যায়, বন্ধুত্ব করা যায় না। আর পরিচিত আর বন্ধু এই দুজনের মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। বন্ধু সংখ্যায় অনেক কম হয়, পরিচিত সংখ্যায় কয়েক লক্ষ মানুষও হতে পারে। বন্ধু কিন্তু হাতে গোনাই হয়, অলওয়েজ মাইন্ড ইট। আর বন্ধুর সম্পর্ক হবে ট্রান্সপারেন্ট, যেখানে কোনো কিছু বলতে তোমার বাধা থাকবে না। যার সাথে ব্রেকআপ হয়ে যাচ্ছে সেখানে কিন্তু তুমি ট্রান্সপারেন্ট বন্ধুত্ব রাখতে পারবে না। তো ওটা বন্ধুত্ব বলা মানে ওটাকে অপমান করা, বন্ধুত্বের সম্পর্ককে। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে আমার কথাগুলো। নাও ডিসিশন ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স। তুমি যেটা ভালো বুঝবে তুমি সেটা করবে। সেক্ষেত্রে আমি বলার কেউ নই, আমি শুধু থটের ক্লিয়ারিটিটা তোমায় বলতে পারি, তোমার ভাবনা চিন্তার জটিলতাকে আরও সহজ করে দিতে পারি। তোমার লাইফের পার্সোনাল প্রবলেমকে আমি সলভ করতে পারি না। এবার যাচ্ছি বিগ অ্যানাউন্সমেন্টে। বিগ অ্যানাউন্সমেন্ট হলো প্রচুর প্রশ্ন এমন থাকে, আমি কিভাবে ভিডিও বানাই যে তোমরা কমেন্ট বক্সে যা যা লেখো, যার কমেন্টে সব থেকে বেশি লাইক পড়ে আমি সেটার আনসার করি। ঠিক যেমন আজকের কমেন্ট বক্সে যার কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে, পরের শনিবার 4:30 আমি সেই প্রশ্নের উত্তর দেবো, রাইট? কিন্তু এমন অনেক প্রশ্ন থাকে যেগুলো লাইক একটু কম পড়ে, বাট কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। তো সেগুলোর উত্তর কী করে দেবো? সেটা আমি এই চ্যানেলে দেবো না। আমার যে সেকেন্ড চ্যানেল আছে ভয়েস অফ গৌরব, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন সেকশানে, ডিসক্রিপশানে গেলেই পেয়ে যাবে। ভয়েস অফ গৌরবে ক্লিক করে আমার ওই চ্যানেলে ঢুকবে এবং ওখানে আমি ভ্লগসের মাধ্যমে রিপ্লাই দেবো এবার থেকে। এরকম ভিডিও না, ভ্লগ। ধরো একটু কোথাও ঘুরতে গেলাম, ঘুরতে ঘুরতে বলে দিলাম, সুন্দর সিনারি দেখাতে দেখাতে বলে দিলাম, একটা আনসার করে দিলাম কোনো একটা কোয়েশ্চেনের। আর ইউ হ্যাপি? প্রচুর মানুষের প্রশ্নের উত্তর কিন্তু সেখানে আমি দেবো। সো যাও ডিসক্রিপশানে, ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার প্রেত কথা চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও, ভূতের গল্প শুনতে যারা ভালোবাসো। আর কি বলবো, ভালো থেকো সবাই, খুব ভালো থেকো, সুস্থ থেকো, পুজোটাকে এনজয় করো বস। হ্যাপি পূজা।